মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ঈমানি দায়িত্ব আমরা পালন করব, কিন্তু সেটা আমাদের অবশ্যই পরিকল্পিত হতে হবে, রাগের বশবর্তী হয়ে নয়। ইতিমধ্যেই ভারত সরকার বিশ্বব্যাপী চাপের মুখে পড়ে, বানোয়াট হোক আর বাস্তব হোক, তারা এই দুই কুলাঙ্গারকে আইনের মুখোমুখি করতেছে এবং তার ব্যবস্থা গ্রহণ করেছে। এটা যদি তাদের বানোয়াট হয়, এটা যদি তাদের আইওয়াশ হয়, এটা যদি মুসলমানদেরকে প্রতারণার হয়, তাহলে মোদী সরকারকেও জানতে হবে আইনুদ্দিন চলে গেছে, লক্ষ আইনুদ্দিন পৃথিবীতে সৃষ্টি করে গেছে, ঘরে ঘরে আইনুদ্দিন সৃষ্টি হয়েছে। অতএব আজকের যদি তোমাদের পরিকল্পিত নবীর উপর আঘাত করে থাকো, তাহলে ওই ভারত আর বাংলাদেশ নয়, তোমাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তোমাদের পিছনেই আসতেছে। কি বলেন, ঠিক কিনা? হয় তুমি, ভারত সরকার, তুমি হয়তো বিচার করবে, না হয় তোমার সন্তান তোমার বিচার করবে, না হয় তার সন্তান তোমার বিচার করবে। আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুদের আস্তানা আল্লাহর জমিনে হবে না। কিয়ামতের আগে হলো সমস্ত নাস্তিকদের, সমস্ত ধর্মদ্রোহীদের বিচার এই মাটিতে হবেই হবে। এটা ইতিহাস দ্বারা প্রমাণিত, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটা বাস্তবতা দিয়ে প্রমাণিত। একটা কুলাঙ্গারের যদি ফাঁসিও হয়, তাতে কুলাঙ্গার বিদায় হবে না, ওর বীজ একটা পর একটা জন্ম হইতেই থাকবে। কি বলেন, ঠিক কিনা? মুসলমান তোমাকেও প্রস্তুত থাকতে হবে। পৃথিবীর যেখানেই হোক, আমাদের জানের জান, আমাদের মানের মান, আমাদের সবকিছুর ঊর্ধ্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মানের হানি ঘটবে, তার বিরুদ্ধে মিথ্যাচার করবে, একজন মুমিনও তা সহ্য করবে না। অতএব মোদী সরকার, তুমি যদি বিচার করতে না পারো, তুমিও বিচার অপেক্ষা করো, তোমার সন্তানই তোমার বুদ্ধি অ্যাকশনে যাবে। ওই কুলাঙ্গারদের যেমন বিষ কিয়ামত পর্যন্ত থাকে, কুলাঙ্গার মরে তার নাতিপুতি আবার জীবিত হয়, নাতিপুতি মরে তার পুতি আবার জীবিত হয়, মুমিনও ভাবে একইভাবে প্রস্তুত। জেনে রাখবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য আমি পারি না, আমার ছেলে পারবে, আমার ছেলে পারবে, নাতি পারবে, নাতি পারবে, এ জমিনে খোদাদ্রোহীর অবসান ঘটবেই ঘটবে। আর এই জন্য হাদিস শরীফে এসেছে, সর্বশেষ ধর্মদ্রোহী নাস্তিকদের শাস্তির জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে সরাসরি দামেস্কে অবতরণ করবেন এবং পৃথিবীর জমিন থেকে সমস্ত ধর্মহীনদেরকে চিরতরে বিদায় করেই দুনিয়া থেকে তিনি বিদায় হবেন। অতএব কেউ যদি দুঃসাহস করে থাকে যে মুসলমানদেরকে এভাবে করি, শায়েস্তা করি, রাতের অন্ধকারে গুলি করে, কিংবা কাশ্মীর কিংবা অন্য কোনো নাম দিয়ে অহেতুক অন্যায়ভাবে হত্যা করে, কিংবা অন্য কোনো ষড়যন্ত্রের মুখোমুখি করে মুসলমানকে নির্বাপিত করা যায়, সে আহাম্মকের রাজ্যে বাস করে। মুসলমান পৃথিবীতে একজন নয়, এক মুসলমান মারা গেলে তার প্রতিটি রক্তবিন্দু দিয়ে হাজার হাজার মুসলমান তৈরি হয়। এটা ইতিহাস থেকে প্রমাণিত। আমি জানতে চাই, আমাদের হাজারো ত্রুটি থাকতে পারে, আমরা নবীর জন্য জান দিতে, প্রাণ দিতে, ইজ্জত দিতে রাজি আছি কি নাই? এটা কি আমাদের হৃদয়ের কথা? এটা কি আমাদের হৃদয়ের কথা? আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুক। এমন জামানা এসে গেছে, এখন একের পর এক বিপদ আসবেই, কিন্তু মুমিন তার ঈমানি শক্তি দিয়ে প্রত্যেকটা বিপদকে অতিক্রম করবেই করবে। তাদের শামিল হাল হবে আল্লাহর গায়বী মদদ, তারা আল্লাহর গায়বী মদদ পাবি। আর গায়বী মদদ পাওয়ার জন্য ভাববেন না যে আমার মতো অমুকের মতো বড় হুজুর হতে হবে, বরং আপনার মতো একজন সাধারণ ঈমানওয়ালা যদি কেবল আল্লাহ রাসূলের মহব্বতে আগে আসেন, আল্লাহ বলতেছে আমার উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে গায়বীভাবে সাহায্য করা আমার কর্তব্য হয়ে যায়।
আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।